তাকে বলা হয় ওই যে 15% অস্ত্র এখনো লুট করা অস্ত্র ফেরত আসে নাই, পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত হয়ে যায়। তো আইনমন্ত্রী ক্রীড়ামন্ত্রী হয়ে যান সময় মতো, স্বরাষ্ট্রমন্ত্রী সময় মতো হয়ে যান হচ্ছে কৃষি উপদেষ্টা। ধর্মীয় রাজনীতি শুধু বাংলাদেশে না, দেশে দেশে এই মব সংস্কৃতিকে উস্কে দেয়। ভারতবর্ষে ধরেন মব লিঞ্চিং, আমরা এখানে মব ভায়োলেন্স, ওখানে মব লিঞ্চিং শব্দটা খুব বেশি আমরা দেখতে পাই ওদের পত্রপত্রিকাতে। তো সেখানে এরকম গরুর গোস্ত পাওয়া গেছে, গরুর গোস্ত খেয়েছে ইত্যাদি বলে সেখানে দেখা গেছে মব লিঞ্চিং করে মানুষকে হত্যা করার অনেকগুলো ঘটনা ঘটেছে। পাকিস্তানে হচ্ছে কোরআন শরীফের পাতা ছেঁড়া হয়েছে এই বলে অনেক খ্রিস্টান ধর্মের লোকদেরকেও মব লিঞ্চিং করে মারা হয়েছে আর কি। তো ভারত পাকিস্তানে এই ঘটনাগুলো আগে বেশি বেশি মানে আমরা দেখেছি, বাংলাদেশে একটু কম হলেও ইদানিং হচ্ছে বাংলাদেশে নানা কারণে মব হচ্ছে আর কি, এবং হচ্ছে লিঞ্চিং হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে। এখন এইটির ক্ষেত্রে হচ্ছে এই ঘটনাটি যে হচ্ছে নির্বাচনের দিকে যে কোনো সময় গড়াতে পারে তার একটা সম্ভাবনার জায়গা আছে। কিন্তু আমার কাছে এখানে প্রশ্ন হচ্ছে এই সম্ভাবনাটা আছে কেন আছে? কেন আছে বলতে চাই যে আমার দেশের হচ্ছে গিয়ে প্রেস সচিব, আমার দেশের হচ্ছে ওই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তারা এই মবকে জাস্টিফাইড করছে, গ্লোরিফাইড করছে, বরঞ্চ এটাকে মব বলাতে তারা মাইন্ড করতেছে এবং তারা থ্রেট করছে যে যারা মবকে মব বলবে তারা হচ্ছে গিয়ে দোষর, এরকমভাবে তারা চ্যালেঞ্জ দিচ্ছে। এবং আমাদের হচ্ছে যে আপনার ব্যারিস্টার সাহেবকে সম্মান জানার একটা কথা বলছি, উনি নিঃসন্দেহে হচ্ছে আইন কানুনে আমার চেয়ে অনেক দক্ষ এবং এটি তার পেশাগত জায়গা। আমরা তো রাজনীতি করি, আমরা মেঠো মানুষ, মাঠের মানুষ আর কি। তবে 5 তারিখের পর থেকে না, আমরা সেই 91 সালের পর থেকে আর কি, সেই কৈশোর উত্তীর্ণ তারুণ্য থেকে এখন আমাদের চুল দাড়ি মোচ পেকে গেছে রাজনীতি করতে করতে, আন্দোলন করতে করতে। তো এই জায়গায় আমরা একটা জিনিস আমাদের সুস্পষ্ট পর্যবেক্ষণ হচ্ছে একটি দেশে নির্বাচন কমিশন কতটুকু সক্ষমতা অর্জন করবে, একটা দেশের নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠুভাবে নির্বাচন কাজ পরিচালনা করবে, একটা দেশের নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে, এই সবটা নির্ভর করে সেই সময়কার নির্বাচনকালীন সরকার কতটুকু সদিচ্ছা আছে যে দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বর্তমান এই কাঠামোর মধ্য দিয়ে। যখন আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে বলা হয় ওই যে 15% অস্ত্র এখনো লুট করা অস্ত্র ফেরত আসে নাই, পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত হয়ে যায়, ঠিক আছে, কৃষি নিয়ে এসে চিন্তিত হয়ে যায়, খুব চিন্তিত হয়ে যায়। তারা আসে মাত্র কয়েকদিন তারা দায়িত্বে, এখন তারা কৃষিমন্ত্রী সেজে বসেছেন আর কি। আমাদের আইন উপদেষ্টা তো ক্রীড়ামন্ত্রী হয়ে গেছেন আর কি। তো আইনমন্ত্রী ক্রীড়ামন্ত্রী হয়ে যান সময় মতো, স্বরাষ্ট্রমন্ত্রী সময় মতো হয়ে যান হচ্ছে কৃষি উপদেষ্টা। এরকম হয়ে গেলে যেটা হয় তখন কিন্তু চারদিকে একটা বড় ধরনের নৈরাজ্য সৃষ্টির সম্ভাবনা হয়। তবুও আমি দেশের মানুষকে বা তরুণ সমাজকে মানে আমি স্যালুট জানাই যে এরকম একটা মানে বলা যায় আইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবস্থা এত দুর্বল, তারপর কি খুব বেশি ঘটনা ঘটতেছে ইদানিং? খুব বেশি ঘটনা ঘটতেছে না, সে অপেক্ষা কম ঘটছে, লালে লাল হয়ে যাওয়ার কথা চারদিক। সেই তুলনায় আমার দেশের মানুষ অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি তাদের আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার দায়িত্ব যাদের, তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।